মাঠেই বদলা নিলেন সূর্যরা। শুরু থেকে শেষ আর সপ্তাহ সব ক্ষেত্রেই যেন প্রতিবাদ। পাকিস্তানকে দুর্মুষ করে হারালো ভারত। ঘটনার চক্রে রবিবার ছিল সূর্যের জন্মদিন। নিজের জন্মদিনের দেশকে জয় এনে দিলেন তিনি। এই জয় উৎসর্গ করলেন পেহেলগাঁও নিহত পরিবারকে। পাশাপাশি তিনি সম্মান জানালেন ভারতীয় সেনাকে। পাকিস্তানের বিরুদ্ধে 128 রান তাড়া করে 25 বল বাকি থাকতেই জয় তুলে নিল ভারত। ম্যাচে দাঁড়াতেই পারল না পাকিস্তানকে দুর্মুষ করলো ভারত। পাকিস্তানের সঙ্গে ছেলে খেলা করে জিতলো একেবারে ভারত। টসের পর পাক অধিনায়কের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। এমনকি ম্যাচের শেষে পাক ক্রিকেটারদের এড়িয়ে চলে গেল ভারতের ক্রিকেটাররা। হাত মেলালেন না পাক ক্রিকেটারদের সঙ্গে। একেবারে কড়া জবাব সঙ্গে এই জয় দেশকে উৎসর্গ করা এবং সঙ্গে ভারতীয়রা তারা জয় সেলিব্রেশন করছেন। সবটাই তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। যোগ্য জবাব দিতে খেলার মাঠেও নজিরবিহীন সিদ্ধান্ত ভারতীয় প্লেয়ারদের। রীতিমতো টস থেকে শুরু করে খেলার শেষ পর্যন্ত পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছেড়েছেন ভারতীয় খেলোয়াড়রা। এটাও জানা যাচ্ছে যে পাকিস্তানের প্লেয়াররা ভারতীয় প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য খেলার শেষে ভারতীয় ড্রেসিং রুম পর্যন্ত আসে, কিন্তু সেখানেও ভারতীয় প্লেয়ারদের তরফ থেকে বলে দেওয়া হয় যে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে কোনো অবস্থাতেই তারা হ্যান্ডশেক করবেন না। পেহেলগামে যেভাবে জঙ্গি হামলা তাদের দেশ থেকে বা তাদের দেশে আশ্রিত জঙ্গিরা তারা চালিয়েছিল, যার কারণে ভারতের নিরীহ মানুষরা হত্যা হয়েছেন, সেই ঘটনার প্রতিবাদ স্বরূপ পাকিস্তানকে যোগ্য জবাব দিতে খেলার মাঠেও এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটারদের। আর সেই সিদ্ধান্তকে এবার স্বাগত জানাচ্ছেন সারা দেশবাসীর সঙ্গে কলকাতাবাসীও। সকালবেলায় হাতিবাগান মার্কেটে আসা মানুষজনের প্রতিক্রিয়া এমনটাই যে ভারতীয় খেলোয়াড়রা যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারে সমর্থনযোগ্য। যোগ্য জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকেও এই খেলার মাঠের প্লেয়ারদের এই ভূমিকার মাধ্যমেও, ফলে এটাকেও তারা স্বাগত জানাচ্ছে। পাশাপাশি দ্বিপাক্ষিক ম্যাচ কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে ভারতের হোক এমনটাও তারা চাইছে না। যেহেতু এশিয়া কাপ একটা টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে অবশ্যই পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ হয়েছে অন্য একটি নিরপেক্ষ দেশে, সেটা কিন্তু সাধারণ মানুষ হিসাবে বা যারা খেলাপ্রেমী হিসাবে তারা সেটাকে সমর্থন জানাচ্ছেন। খেলার মাঠে সূর্যকুমার থেকে শুরু করে ভারতীয় প্লেয়াররা যে ভূমিকা নিয়েছে সেটা অবশ্যই একযোগে প্রত্যেককেই সমর্থন এবং সাধুবাদ জানাচ্ছেন। ক্যামেরায় সুমাই দাসের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। আর মানে সিঁদুরের গাঁয়ে এটা হয়েছিল, সেই নিয়ে হয়তো একটা হোপ আছে পাকিস্তানের সাথে, সেই হিসেবে হয়তো ওনারা করেছে প্লেয়ারদের। পাকিস্তানের সঙ্গে এই মুভমেন্টে নয়, খেলাটা উচিত নয়। হ্যাঁ, এটা যোগ্য জবাব, একদম যোগ্য জবাব। এটা একতরফা খেলা হলো, পেহেলগাঁও যে ঘটনা হলো তারপর আরও বেশি এটা সম্মান। হ্যাঁ, এটা হয়তো ওই কিছুটা দেখুন, যতই আমাদের দেশে খেলাধুলো যায় কিছু পলিটিক্যাল প্রেশার তো থাকেই, আগে থেকে তো কোনো ইনস্ট্রাকশন বোর্ডের ছিল, যার জন্য তারা হাত মেলায়নি। ঠিক করেছে, যারা নিরীহ মানুষদের মারতে পারে তার সঙ্গে ওরকম ব্যবহার করা উচিত। এটা তো একটা টুর্নামেন্টে পড়েছে, না খেললে ভারতকে সরে আসতে হতো। আর এখানে ভারতের জেতার চান্সটাই আমি মনে করি বেশি, চ্যাম্পিয়ন হওয়ার চান্সটাই বেশি। ভারত খেলেছে পাকিস্তানের সঙ্গে বিদেশের মাটিতে, ঠিক আছে। প্রতিবাদ তো আছেই, আর ইন্ডিয়ানসরা নিজের আর্মির আর পহেলগাঁওয়ের লোকের জন্যে যা করেছে সেটা একটা সত্যি খুব ভালো জিনিস করেছে। ওদেরও জানা উচিত যে আমাদের রেসপেক্ট করতে হবে, আর এইভাবে টেররিজম করলে তা চলবে না। তো যা হয়েছে ভালোই হয়েছে, আর এটা দেশের ভালোবাসার জন্যই করেছে এরা। আমার মনে হয় এটা ঠিকই করেছে, কারণ যেভাবে পাকিস্তানের ওইভাবে নিরীহ মানুষকে মারা, ওটা একদম কেউ সমর্থন করছে না। ওটা একটা নীরব প্রতিবাদ করেছে, নীরব প্রতিবাদ। ওইটার মধ্যে দিয়ে ওইটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছে যে ওরা ঠিক কাজ করে না, সেই জন্য ওদের সঙ্গে হাত মেলায়নি, খেলাতে সেটা জবাব দিয়েছে। দ্বিপাক্ষিক বাদ দিয়ে টুর্নামেন্টকে যেমন খেলছে খেলবে, দ্বিপাক্ষিক ওর সঙ্গে চুক্তি তো হয়ে আছে, দ্বিপাক্ষিক টুর্নামেন্ট হবে না। পাকিস্তানকে দুর্মুষ করলো ভারত। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। যারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করতে বলছেন, এই রাজনীতির দিন শেষ হয়ে গেছে। দুনিয়াকে আমরা নিজের মনে করি, যারা যেরকম ব্যবহার করবে তার সঙ্গে সেরকম ব্যবহার করবে ভারত। সেজন্য পাকিস্তানকে আমরা ময়দানেও ক্রিকেটেও হারাবো, কূটনৈতিক রাজনীতিতেও হারাবো, যুদ্ধের ক্ষেত্রেও হারাবো। আজকে সেই ভারত দেখতে পাচ্ছে সবাই, পাকিস্তান সব দিক দিয়ে পিছোচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যারা অ্যাভয়েড করতে বলেন তারা যুদ্ধ করেননি কোনো। তো নতুন ভারত সব জবাব দিচ্ছে, ক্রিকেট ম্যাচেও কালকে আমরা সেই জবাব দিয়েছি। এ ধরনের নিরীহ ট্যুরিস্টদেরকে
ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে পাকিস্তানি টেররিস্টরা, তারপরে তাদের সঙ্গে সৌজন্য হতে পারে না। যেহেতু ভারত ক্রিকেটের রাজা,